কি দেখে জিভে জল আসছে, একবার তৈরি করতে ইচ্ছা করছে এরকম একটা রান্না। তো যেমনই এটা বিকালে চা বা কফির সঙ্গে ভালো লাগবে, তেমনই কিন্তু টমেটো কেচাপের সঙ্গে ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্না করে চলে এলাম আজকের রেসিপি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো সন্ধ্যার চা বা কফির জন্য এখানে আমি বেশ কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। চিকেন তো অনেক রকম কিছু করে খাও, একবার এইভাবে করে খেয়ে দেখবে। এটা কিন্তু বাজার থেকেই বেশ 200 গ্রাম চিকেন রয়েছে, খুব সুন্দর করে ওরা কিন্তু কিমা করে দিয়েছে। যদি বাড়িতে পারো তো তাহলেও করে নিতে পারো। এবারে এখানে কিছু উপকরণ দিয়ে দেবো, যেমন এখানে 3 কোয়া রসুন, একটু আদা আর একটা কাঁচা পাকা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি, ওইটা আমি দিয়ে দেবো। এখানে আমি একটা বেশ মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে সুন্দর করে বড় গেটারের সাহায্যে গেট করে নিয়েছি। একদম দেখো কিমার মতো হয়ে গেছে, যেরকম ঠিক চিকেনের কিমাটা হয়েছে ঠিক সেরকমই পেঁয়াজটাও কিন্তু সুন্দরভাবে কিমা হয়ে গেছে। এবারে এই পেঁয়াজটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি এখানে একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। যেমন দেব সুন্দর একটা রঙের জন্য এখানে হলুদ গুঁড়ো, আর দেব স্বাদের জন্য ধনে গুঁড়ো, আর দেবো এখানে জিরে গুঁড়ো। দিয়ে দিলাম বেশ কিছুটা জিরে গুঁড়ো, মানে হাফ চামচের থেকেও একটু অল্প কম নিয়েছি জিরে গুঁড়ো। আর এখানে একটা কাঁচা পাকা লঙ্কা আমি ভালো করে বেটে দিয়েছিলাম। আর এখানে ঝালের জন্য নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন। এবারে এখানে মাখার জন্য আমি দিয়ে দেব ভরে ভরে 2 চামচ কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো। আর দেবো এখানে 1 চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে যেমনই মুচমুচে হবে, তেমনই কিন্তু এর যে এক্সট্রা জলটা থাকে এই চালের গুঁড়িতেই একেবারে টেনে নেবে। এবারে শত লাস্টে যেটা দেবো আমি স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণটা আমি লাস্টে দিচ্ছি, তাহলে মাপগুলো সমান সমান হলে পরে লবণটা দিতেও আমার সুবিধা হবে। এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। তোমরা চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়েও বা চামচ দিয়েও মাখিয়ে নিতে পারো। ভালো করে আমি একটা ডোয়ের মতো করে মাখিয়ে নিয়েছি। দেখো মাখাটা ঠিক এরকমই হবে। এবার আমি এইটাকে নিয়ে নেব। এখানে একটা প্লাস্টিক নিয়েছি, এই প্লাস্টিকের মধ্যেই আমি এটাকে ডোটাকে ভরে নেব। এখানে আমি প্লাস্টিকের মধ্যে ডোটাকে ভরে নিলাম। এবারে হাত দিয়ে চেপে চেপে আমি এইভাবে একটু সেট করে নেব। এতে করে চাকি বেল্লাতেও লেগে যাবে না, আর খুব ভালোভাবে কিন্তু সুন্দরভাবে সেট হবে। এবারে এইখানটা আমি ঠিক এই জায়গাটা মুড়ে দেব এইভাবে। আজকের রেসিপি আপনাদের কিরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন। এবারে আমি নিলাম একটা বেলনা, এর উপরে রেখে আমি খুব ভালো করে এটাকে সুন্দর করে বেলে নেব। চাকি বেলনার সাহায্যে আমি খুব ভালো করে এটাকে সুন্দরভাবে সেট করে নিয়েছি। আর সেট করা নেওয়াটা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ভালোভাবে একটা রুটির মতো হয়ে গেছে, একটা লম্বা আকারে। এবার এখানে আমি একটা কাঁচি নিলাম, কাঁচি দিয়ে সমস্তটাকে আমি এইভাবে কেটে নেব। আগে কেটে নিলে সুন্দর করে কিন্তু আমি যে রেডি করেছি এইটা কিন্তু বেরিয়ে আসবে প্লাস্টিকের মধ্যে থেকে। তোমরা চাইলে তোমরা কিন্তু একটা থালার মধ্যেও এটা সেট করে নিতে পারো। থালার মধ্যে দিয়ে বেশ একটা সুন্দর করে যদি খুন্তি দিয়ে কয়েক ঘা দাও তাহলে কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে। এবার এইটাকে আমি এই ধার দিয়ে কেটে নেব। তো দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু আমি কেটে নিয়েছি। এবারে এই প্লাস্টিক থেকে সরানোর কোনো রকমই দরকার নেই। এবারে এখানে একটা আমি ছুরি নিয়েছি, ছুরির গায়ে সামান্য একটু সাদা তেল লাগিয়ে দিলাম যাতে করে কাটতে আমার সুবিধা হয়। এবারে আমি ঠিক পিস পিস করে এটাকে সুন্দর করে কেটে নেব। আমি আগে এই সাইডটা একটু এইভাবে একটু কেটে নেব। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এইভাবে পিস পিস হয়ে যাবে। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই চা কফির সঙ্গে যেরকম ভালো লাগবে, এটা কিন্তু একটা টমেটো কেচাপের সঙ্গেও বাচ্চাদের দিলে অনায়াসে খেয়ে নেবে। আর কিন্তু বোঝাই যাচ্ছে না যে চিকেন দিয়ে করেছি। তোমরা চাইলে কিন্তু এটা আলুর একটা পুর রেডি করেও এইরকম একটা রান্না করে নিতে পারো। সমস্তগুলোকে এইভাবে সুন্দর করে আমি পিস পিস করে কেটে নেব। আগে লম্বা লম্বা করে আমি পিস করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো পিস করে এখানে কেটে নিতে পারো। অপর দিক থেকে দেখতে পাচ্ছ সাদা তেল কিন্তু আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে একটু আস্তে করে দেব, যাতে করে আমাদের চিকেনটা কিন্তু রান্না করা নেই, অথচ সুন্দর করে ভেজে নিতে হবে। এবারে এখান থেকে আমি একটা একটা করে যে চিকেনগুলো রেডি করেছি এখান থেকে এইভাবে আমি তুলে নেব।
এইভাবে সুন্দর করে তুলে নেব, নিয়ে তেলের মধ্যে এইভাবে দিয়ে দেবো। এইগুলো কিন্তু একেবারে ভেঙে যাওয়ার ভয় নেই, যেহেতু আমরা চিকেনটাকে একদম সুন্দরভাবে কিমার মতো করা রয়েছে। এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নেব, একটু হাত দিয়ে এইভাবে সেট করে দেব। সমস্ত চিকেনের যে রেডি করে রেখেছিলাম এইগুলো একে একে এইভাবে তুলে নেব, আর একটু সেট করে নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। কত সহজেই দেখতে পাচ্ছ, একদম কিন্তু এরকম সন্ধ্যার চা বা কফির সঙ্গে দারুণ একটা টিফিন রেডি হয়ে গেল। যখনই দেখবে একটা পিঠ হয়ে যাবে, এগুলো কিন্তু আপনি আপ এইভাবে কিন্তু দেখুন কত সুন্দর তেল থেকে কিন্তু ছেড়ে আসছে, তখনই আমি এবারে এইগুলোকে উল্টে দেব। আর কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন, যেহেতু এর মধ্যে চালের গুঁড়ি দিয়েছি, এইগুলো কিন্তু বেশ মুচমুচেও হবে আর হেভি খাস্তাও হবে। সমস্তগুলোকেই সুন্দর করে এইভাবে উল্টে দেব। আমি বেশ এখানে কয়েকটা দিয়ে দিয়েছি, এইগুলোকে আগে ভেজে নেব। এগুলো কত সুন্দরভাবে মুচমুচে আর লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। চিকেনেরও যে আমরা এত সুন্দর একটা মানে মুচমুচে এরকম চিকেনের একটা রেসিপি তৈরি করতে পারি, সেটা কিন্তু না দেখলে অজানাই রয়ে যায়। যেমনই সুন্দর এর টেস্ট হয়, তেমনই কিন্তু এর স্বাদও হয়। সমস্তগুলোই তুলে নেব আর একইভাবে সবগুলোই ভেজে ফিরে আসছি। এই সুন্দর করে বেশ একদম লাল লাল করে ভেজে নিলাম। সুন্দর মুচমুচে রং আসা পর্যন্ত এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এগুলো কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, যখন কিন্তু বাড়িতে রেডি করবেন তখন কিন্তু বুঝতেই পারবেন এগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর খুবই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আমরা কিন্তু সন্ধ্যা চা বা কফির জন্য এরকম একটা টিফিন মুখরোচক রেডি করে নিতে পারি। আবার যেহেতু সামনে বেশ বর্ষা আসছে, এরকম যদি করা যায় তাহলে সন্ধ্যাটা কিন্তু একেবারেই জমে যায়। সমস্তগুলোই সুন্দর করে ভেজে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। একটু নিয়ে নিলাম এখানে টমেটো কেচাপ। এবার একটা ভেঙে দেখানোর পালা যে কতটা মুচমুচে হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। এগুলো কিন্তু ভীষণই খেতে মজাদার লাগে, আর এগুলো বলেইছি টমেটোর সসের সঙ্গেও খেতে ভালো লাগবে, আর কিন্তু এটা চা বা কফির সঙ্গেও খেতে ভালো লাগবে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।